আসসালামু আলাইকুম। ভাই একটু বক করি। বৃষ্টির দিন, আজকে আমাদের বাংলাদেশের দেশের জাতীয় সংসদে একটা বিল পাস হয়েছে। এটা আসলে ইউনূস সাহেবের সরকারের সময় হয়েছিল। এটা কি পূর্ণবহাল বলা চলে, পূর্ণবহাল। যে ভাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটা বহাল রাখছে। ঠিক আছে, কিন্তু আমার কথা হইল, তাহলে তো আর নতুন করে কিছু হলো না। তাহলে কি আওয়ামী লীগের বিচার হবে না? হ্যাঁ, হবে, হতেই হবে। আসলে ভাই যেটা বুঝে, মানে যে কাজ যারা যে শোভা পায়, মনে করেন ওইটা তাকে দিতে হয়। আজকে বাংলাদেশের মানুষের 1971 স্বাধীন হওয়ার পর থেকে এই 26 পর্যন্ত, এর মধ্যে আমরা 16-17 বছর আমরা একটা অভিশাপ, ফেরাউনের মতো একটা শাসক আমাদের উপরে ছিল। এই আওয়ামী লীগে জামাতের লোকেরে মৃত্যুদণ্ড দিছে আইন বহির্ভূতভাবে, আবার যারা নির্দোষ তাদেরকেও দিছে। মানে জিদ, হিংসা, সবাই যে খারাপ ছিল জামাতের তেমন তো না, ভালো তো ছিল। আচ্ছা, আর এত কিছু করার পরেও এই বিএনপি সরকার নতুন করে আসলো ক্ষমতায়। আমার একটু বলতে লাগতেছে, মানে আমি ডাইরেক্ট কথায় আসি ভাই। এই যে বর্তমান সময়ে আপনার মিডিয়ায় যে ভোট বাহিনীর একটা দৌরাত্ম্য, ভোট বাহিনীর একটা দৌরাত্ম্য চলছে, যে মানুষে এই যে মনে করেন আজকা এটা আমার একটা দোকান, আমার রিয়ালিটি চলে, মানুষ এসে বসে খবর শুনে। আমি সারাদিন মোটামুটি খবর শুনি, অনেক কিছু দেখি, জানার চেষ্টা করি, যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করি। একজন এসে বলতেছে, এ ভাই ইরান নাকি মাপ চাইছে আমেরিকার কাছে, ট্রাম্পের কাছে। এ ভাই হরমুজ পণ্য নেই খুলে দিছে, আমেরিকা নিছে, চুক্তি করছে। মানে ওই যে যারে পছন্দ করে তারভাবেই সে সংবাদ প্রচার করে। আর এখন তো বর্তমানে যে মিডিয়া বা বর্তমানে যে ফেসবুক, ইউটিউব, আরও যেসব সোশ্যাল মিডিয়া আছে, ওইগুলোর মধ্যে মনে করেন আমাদের মতো কম শিক্ষিত, বেশি শিক্ষিত, ভালো মন্দ অনেক ধরনের মানুষ আছে। কিন্তু আমার মনে হয় একটা মানুষ, আমরা বাংলাদেশে একটা মানুষ যদি বাংলাদেশ স্বাধীনতা পূর্ববর্তী এবং
পরের যে আগের এবং পরের ইতিহাস জানে। এই পর্যন্ত দেখেন, যদি আমরা অস্বীকার করি, আমরা যে যায় দলই করি, যাকে সাপোর্ট করি, যদি অস্বীকার করি ভুল হবে। জিয়া পরিবারের অবদান বাংলাদেশে অনেক কিছু আছে। এটা যদি ভাই কেউ যদি অস্বীকার করেন, অনেকজন আইসে দেখি ফেসবুকে, আল্লাহ মাফ করুক, মরহুমা খালেদা জিয়াকে নিয়েও যেসব কথাবার্তা বলে, আমি আমার দুশ্মনকেও বলবো না। যাক, ব্যবহার এবং সে পরিচয়। তো মূল কথাটা হলো ভাই, এই বিচার হবে, বাংলাদেশে বিচার হয়েছে, যতই অপরাধ হয়েছে আগে পিছিয়ে বিচার হয়েছে। তো এখন যে সরকার বসে, অনেকজনে নানান প্রশ্ন ছুড়ে দিতেছে। এই 17 মাস কিন্তু এই এনসিপি যারা নতুন রাজাকার, যারা এনসিপি চুরি করছে, এনসিপি স্বাধীনতাটা চুরি করছে, তারা আর এরা মিলে বেশি এই খারাপ এগুলা করতেছে। তারা কতটুকু ভালো আপনারা জানেন। আজকে আমি আমার ইউটিউবে একজন বাংলাদেশের বর্তমানে মহান একজন নেতা, মহান বললে ভুল হবে, যে 7 সিস্টার, আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, আবার চাইলে করে দেয় একটা সাইড বাদে, আমাদের বৃহৎ প্রতিবেশী, সে 7 সিস্টারেও আলাদা করবে, এমন মারাত্মক নেতা। তার মানে জিয়া, শেখ মুজিব, আর উপর থেকে নাই গেলাম, তারাও পারে নাই, কিন্তু সে করবে। মাওলানা ভাসানী পারে নাই, বা চেষ্টা করে নাই। হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বাংলার গর্ব, বাংলার বাঘ, শেরে বাংলা একে ফজলুল হক, কিন্তু পেয়ে গেছি আমরা ভাই নেতা। তার এখন বর্তমানের যে তার আসলে একটা কথা মনে হয়ে যায়, আমার এক বন্ধু ভাই মারা গেছে, আল্লাহ তার ব্যবস্থা নিশ্চিত করো। ময়মনসিংহে ছিল, নাম ছিল শাহজাহান। যদি শাহজাহানের পরিচিত কেউ এই ভিডিওটা দেখেন, কমেন্টে আমাকে জানাবেন। সে একটু নিশাকুর টাইপের ছিল। সে মাঝে মধ্যে একটা গান গাইতো, ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অভিনয়, কেউ সেজেছেন মাতা পিতা, উস্তাদ গুরু ভগ্নিদাতা, কেউ আবার নায়ক নায়িকা, জগত কলঙ্কময়, ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অভিনয়। ভাই গান বাজনা মুসলমান ধর্মীয় মতে হারাম, কিন্তু শুধু গান গাইলে হারাম হয় না। আমার বন্ধু গানটা অন্যজনের শিল্পী, অন্যজন লেখছে, অন্যজন, কিন্তু সে গাইছে। দেখেন, আমরা প্রত্যেকটা মানুষ অভিনয় করতেছি। আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। হ্যাঁ, আমরা অভিনয় করতেছি। সাপোজ আপনাদের দেখায় যে মানুষের যে কয়লা ধুইলে ময়লা যায় না, আর ব্যবহারে বংশের পরিচয়, দুইটা জিনিসের একটা নমুনা দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে আমি। এখানে 8 এপ্রিল মানে আজকে, 24শে জুলাইয়ের কোনো মানুষ আমাকে এমপি বানাতে রাস্তায় নামে নাই। কাউকে লন্ডন থেকে বা ভারত থেকে এনে বিভিন্ন পদে বসাতে রাস্তায় নামে নাই। তারা শুধুমাত্র রাষ্ট্র কাঠামোকে পাল্টানোর জন্য রাস্তায় নেমে এসেছিল। বাহ! হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্য, আরেকটা আছে পরিচয়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য
মুখ্য সংগঠক। বাহ, কত সুন্দর! হ্যাঁ, দেশপ্রেমিক। হ্যাঁ, তারা সিল মারতে পারেন, পিনাকি স্যারের মতো সিল মারতে পারেন। কিন্তু বাবা, এখন তুমি যে বলতেছো ধরে যে লন্ডন থেকে আসবে, ভারত থেকে এনে, কারে উদ্দেশ্য করে বলতেছো? তুমি কি মনে করো তোমার আব্বারা বোঝে না, আমরা বুঝি না? তুমি কি ছিলা? আমার এই ভিডিও খুব ভাই, আজ দেশের মানুষকে বলছি ভাই, দেখবেন তুমি কি ছিলা? তুমি তো ছাত্রলীগের একদম প্রথম সারির একজন কর্মী ছিলা। এখন যদি আজকে সত্যি কথা বলতে যাই, তুমি হলে একটা রাজমিস্ত্রির ছেলে। বাবা, আমাদের দেশে এক বাবা তার সন্তানের মারতাছে, তখন সন্তান বলে, বাবা আমার মারো কে, বাবা আমার মারো কে। যে বাবা রে, আমি মারি তোর তোরে না, আমি মারি তোর স্বভাবটারে। হাসনা আবদুল্লাহ, আমি তোমারে বলি না, তোমার স্বভাবটারে বলি। তুমি হইলে একজন রাজমিস্ত্রির ছেলে, রাজমিস্ত্রির ছেলে। আমি একজন, আমার বাবা একজন খুলিবা ছিল, দর্জি, কাপড় ব্যবসায়ী, আমি তার ছেলে। আমি গর্ববোধ করি। আমার আপন বাগিনা, আমার বোনজামাই দর্জি কাজ করে, তার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়াইছে, তার ছেলে এখন বিসিএস ক্যাটার, ম্যাথমেটিক্সে, এখন গোপালগঞ্জ আছে। তোমাদের এনসিপির মধ্যে আরেকটা কথা হয়তো মনে হয়েছে ভাই, বলে বলতে হয়, আমার আপন বাগনা, আবার আপন মামাতো ভাইয়ের ছেলে, একই বাসা, একই মহল্লা বাসা, সেও একজন বিসিএস ক্যাটার। সে আগে, আমার বাগনা পড়ে, সে ইসলামিক স্টাডি, আমার বাগনা ম্যাথমেটিক্স, লেখাপড়া করছে, চাকরি করতেছে। এর থেকে আর বিসিএস থেকে সর্বোচ্চ ডিগ্রি আছে বাংলাদেশে? তোমাদের দলের কয়জনের বিশেষ ডিগ্রি আছে বলো তো? ওই দিন তো দেখলাম যে কি বলে ওই হাতিয়া নাকি থেকে একটা তোমাদের বন্ধু হাসান হাসান হান্নান মাসুদ যে ইংরেজিতে কথা বললো, ওইটাও একটা ভিডিও দিচ্ছি আমি আমার ফেসবুক পেজে। যে এমন ইংরেজি মনে হয় আমার প্রায় 50 মাইনাস প্লাস বয়স হবে, এমন ইংরেজি আমার জীবনে আমি শুনি নাই। আমি অল্প লেখাপড়া করছি, হয়তো বলবো না, কারণ এই ভিডিওটা হয়তো বাংলাদেশের প্রায় মানুষের কাছে যাবে, সবাই যাবে, ভাই ইংলিশ বলার মতো সাহস আমার নাই। তবে আমি বাংলা ভাষায় যতটুকু বুঝি, ব্যবহার এবং সে পরিচয়। আর এখানে তারেক রহমান বলতেছে কমিটি নিয়ে একদম হটলাইন, তারেক রহমান ত্যাগীদের মূল্যায়ন এবং তাদের আগামী নির্বাচনের জন্য মাঠে প্রস্তুত করার আহ্বান। আওয়ামী লীগের সাথে কারো ছবি থাকলে তাদের কমিটির কোনো পদ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান। তারেক রহমানের চিন্তা, তুমি হাসনাত আবদুল্লাহ, নাহিদ, টোকাই ভুইয়া, আরো যে কয়জন তোমরা আছো, তার সাথে মিলবে তোমরা। ওই সংসদে তারেক রহমান স্যার গালে হাত দিয়া বসে আছে, তোমরা তা নিয়ে টুল করো, তোমরা ভিডিও বানাও। বাবাই জানে সংসার কেমনে চলে। সন্তান আইসা শুধু খায় আর ঘুমায়, কামাই করে বাবায়, তারপর সন্তানকে খাওয়ায়। আমি এই কথাটা এই কারণে আপনাদেরকে বলতেছি না যে সব কিছু তারেক রহমান বা যে কেউ দেশের প্রধান আমাদেরকে করবে, কিন্তু আমাদের ভালো মন্দের মৌলিক যে চাহিদাগুলো,
এটা কিন্তু আমরা ওনাদের কাছে পাইতে আশা রাখি। উনার বাবা এই দেশের জন্য জীবন দিয়েছেন, উনার মা এই দেশের জন্য কি করেছেন আপনারা জানেন। আমার বন্ধু বান্ধব অনেকজন আওয়ামী লীগ, কোনো দিন বেগম খালেদা জিয়া নিয়ে কোনো খারাপ কথা উচ্চারণ করে নাই। তারাও স্বীকার করছে যে মহিলা অনেক ভালো দেশনেত্রী, আপুসীর নেত্রী, সেই নেত্রীকে নিয়েও তোমরা টোল করো। যাক, যেটা বলতেছিলাম যে ভাই, যতই আন্দোলনের ডাক দাও কাজ হবে না। কারণ যদি ভালো মানুষে ভালো কাজের জন্য ডাক দেও পাইবা, তোমাদের স্বার্থ গোছানোর জন্য ডাক দিলে পাইবা। ওই যে তুমি ইউটিউবে বলছো না 4 লাখ টাকা কামাই করো, তুমি একটা এমপি, তুমি এরকম একটা বোতল সামনে হঠাৎ আঙ্গুল খুললা কলা গাছ হয়ে গেছো। তোমার ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার জোগাড় করা, সেটিং করা কোনো ব্যাপার না। তোমার জায়গায় আমি হইলে প্রতি মাসে 10 লাখ টাকা কামাই করতাম। ওই ফাও আমাদেরকে দেখাও, বোকা বানাও, আর কত বোকা বানাইবা। ফেনির টানের টাকা হিসাব দিছ। জুলাই যোদ্ধাদের জন্য জাতিসংঘের থেকে কি কি অনুদান আসছে আজ পর্যন্ত কি আমরা জানতে পারছি? ইনশাল্লাহ হয়তো এখন জানতে পারবো, যেহেতু সৎ লোকের শাসন আসছে। আর যেখানে সৎ লোক আসে সেখানে শয়তান অন্যায় ভয়ে পালিয়ে যায়। তোমরাও কয়েকদিন ফালাফালি করবা, লাভ হবে না। বাংলাদেশের মানুষ বুঝিয়ে শুনে তারেক রহমানরে নির্বাচিত করছেন। তোমরা যত কিছুই করো, তারেক রহমানকে বাংলার জনগণ ভালোবাসে। যখন এই ভালোবাসার মূল্য যতদিন তারেক রহমান স্যার দিতে পারবেন, অতদিন উনি বাংলার মানুষের কাছে আদরে থাকবেন, তার বাবার মতো, তার মায়ের মতো। আর আমরা এটা আশা করতেই পারি, সন্তান তার মা বাবার মতোই তো হবে। কারণ উনার পরিচয় কি? উনি রাষ্ট্রপতির সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান, সেনাবাহিনী প্রধানের সন্তান। আজকে যারা ওই একটা নতুন আছে মুরগি শাহরিয়ার জামাতের বাবারে বাবা, সে বুঝ দিছে যে আমি যদি সংসদে গেলে কি হতো। তো ভাই আমিও একটা পুষ দিয়ে ছাড়ছি ভাই আমার পেজে, যে আমি সংসদে গেলে অন্তত চাকবিটা তো বিলি করতে পারতাম। তা আমার কথা হইলো, আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হইল। ভাই তারা কি করছে? আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তার নেতৃত্বে বা তার ক্যাবিনেট মন্ত্রীদের নেতৃত্বে 1000, 1500, 2000 মানুষ নিহত হয়েছে, 5-10 হাজার আহত হয়েছে। এটা খুব দুঃখের বিষয়। এর মধ্যে আমরা অনেক আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব, আমাদের বাংলাদেশের অনেক মানুষের কারো বাবার বুক খালি হয়েছে, কারো স্ত্রীর স্বামী হারা হয়েছে, মা সন্তান হারা হয়েছে। কিসের জন্য? সুন্দর একটা আগামী বাংলাদেশের জন্য, যে বাংলায় কোনো ভেদাভেদ থাকবে না, যে বাংলায় কোনো হিংসা থাকবে না, যে বাংলায় কোনো অপবাদ, অপসংস্কৃতি, মিথ্যে কারো অপবাদ দেওয়া থাকবে না। সবাই মিলে দেশের স্বার্থে। আজকে দেখেন আমেরিকা, ট্রাম্প কত অন্যায় করে, কত কিছু করে, তবু কিন্তু আমেরিকার মানুষ ঘুরাইয়া পেছাইয়া তার পিছিয়ে আসছে। আমাদের পাশে ভারত দেখেন, মোদি
এই বর্তমানে কি করতেছে দেখেন, মুসলমান সহ হিন্দু সহ ভোটার লিস্ট থেকে নাম বাদ করে দিয়েছে, কিন্তু কিছু হয় না, কারণ তারা দেশের মানুষ তাদেরকে ভালোবাসে, তারা দেশের কাজ করে। তো ভাই আজকে তাদের এই অন্যায়ের জন্য বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। যারা পলাতক আছে তারা হয়তো বাইসে আছেন। এই 2 দিন না 3 দিন আগেও সংসদের স্পিকার ছিল যে, উনি একজন বয়স্ক মহিলা, উনি ভদ্র মহিলা। আমার মনে হয় না উনি সন্ত্রাসী কোনো খুনের সাথে জড়িত। একটা মানুষের মুখ দেখলে বোঝা যায়। তবু ওনার অপরাধ আছে, উনি আওয়ামী লীগ করছে। যদি এইটুকুর জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, আমি আওয়ামী লীগকে সাপোর্ট করি না, কিন্তু তার চেয়ে বড় 71-এর মাঝে যখন যারা আমাদের বাংলাদেশের বিরোধিতা করেছে, রাজাকার, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা যায় না? এটা কি আমরা বলতে পারি না? ও, আজকে তারা বিরোধী দল হয়ে গেছে। যদি আজকে মামুনুল হক সাহেব এই দলের মধ্যে তারা না বেরাইতে পারতেন, ওনারা হয়তো কোনো ট্রাফিক ফেলছেন, কোনো ইঞ্জিনিয়ারিং করছেন, যে কোনোভাবে শুধু ওনাকে জানে যে এই মামুনুল হক সাহেবরে আমরা যদি আমাদের দলে বেরাইতে পারি, তাইলে আমরা এই দেশের মসজিদ মাদ্রাসা বিশাল যে একটা বুটের ওইটা আমরা করতে পারি। এই মামুনুল হক সাহেবের উপর ভর করিয়া তোমরা চলে গেলা, কিন্তু আজকে মামুনুল হক সাহেব নিজে তার আসনে ফেল হয়ে গেল। আল্লাহর খেলা। তোমরা ছাড়া বাংলাদেশ চলবে, তোমরা ছাড়া সংসদ চলবে, তোমরা ছাড়া যে সংসদে বিরোধী স্বতন্ত্র পার্টি আছে, ব্যারিস্টার জমিন ফারহানা ম্যাডাম, সাইফুল ইসলাম নীরব, আরো যে কয়েকজন আছে, এই তোমাদের চেয়ে অনেক ভালো বুঝে। তোমরা তো সংসদে মনে করতেছো যে এটা মনে খেলার মাঠ। না, এটা খেলার মাঠ না, এটা জাতীয় সংসদ। এখান থেকে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদার ভাগ্য নির্ধারণ করা হয়। তো ভাই অনেকক্ষণ বকবক করলাম, কিন্তু এমন একদিন আসবে, ওই দিন সামনে জামাত আর এনসিপি তাদের যে অপপ্রচার আরম্ভ করছে, একদিন এই বাংলার মানুষ তাদের লাউ, তাদের কদু দিয়ে, তাদের দাও দিয়ে কাটা হবে। ভাই এতক্ষণ আপনার সাথে কথা বললাম, আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম, আমাকে মাফ করে দিবেন ভুল ত্রুটি হলে। দয়া করে, আমি নতুন মানুষ, আমার এই ভিডিওটাতে বা আমার ফেসবুক ইউটিউবে চ্যানেল, ফেসবুক পেজে, ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি আশা করি আমি আপনাদের পাশে পাবো। সত্য কথা বলেন। দেখেন, একদিন সবাই মরে যেতে হবে, মাত্র 3.5 হাত। আজকে যে যাই বলি একজনকে মন্দ, মনে রেখো কালকে আমাদের দিন, কিন্তু তার প্রতিদান, তার উত্তর শুধু একজনের সামনে দিতে হবে, আল্লাহ। সেদিন কোনো উকিল পাইবা না, কোনো দালাল পাইবা না, কোনো মোহরি পাইবা না, একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ বাংলাদেশের মানুষকে হেফাজত করুক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বিএনপি জিন্দাবাদ।